আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমরা কিন্তু আমাদের লাইভ স্ট্রিমে এসে পড়ছি। সো আপনাদের অনেকের ভালোবাসা বা অনেকের চাহিদা ছিল যে ভাই লাইভ স্ট্রিমের মাধ্যমে লাইভে আইসা সুন্দর করে আমাদের একটু বুঝায় দেন। আপনার ফেস রিয়াকশন বা আপনার ফেসের অনেক কিছু দেখলে অনেক কিছু শিখতে পারবো। এটা কিন্তু আমাদের ফার্স্ট লাইভ স্ট্রিম। সো আমি কিন্তু আমার প্রফিট মার্জিনটা ঢাইকা রাখতেছি, বিকজ উল্টা পাল্টা কিছু ট্রেড করবেন $1700। আমি এটা মানে ফার্স্ট টাইম লাইভ স্ট্রিম, আমি জানি আমার ইমোশন কাজ করবে, বিকজ হয়তো লস হইলে এতদিন ক্যামেরার বাইরে আমার রিয়াকশন দেখেন না, এখন লস হলেও রিয়াকশন দেখবেন, প্রফিট হলেও রিয়াকশন দেখবেন, একটু তো ইমোশন কাজ করবেই। অ্যান্ড ইনশাল্লাহ যে যে ভুলগুলো হইতেছে আমার, এটা আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন, বা একটু ডিফারেন্ট কিছু জানার ট্রাই করি। চলেন, মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, পরের জন্য ট্রেড নিব। অ্যান্ড মার্কেট মোটামুটি আজকে আমাদের কোনো কিছুই ফলো করতেছে না, তার মানে আমাদের আজকে ডিফারেন্ট ভিউতে ট্রেড নিতে হবে। সো ডিফারেন্ট ভিউগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের কাজ করবে। অ্যান্ড আপনারা অনেকে টেক্সট করে রাখেন, অনেকে টেক্সট করেন, সো একটু দেখে শুনে কাজ করতে হবে। ওটা কিন্তু আমাদের প্রফিট চলতেছে। ওকে, এন্ড আমি লাইভ স্ট্রিমে ঢুকলে আরো বেশি টেক্সট করেন আপনারা। সো এখানে গ্যাপ ডাউন করছে আমাদের বাই পজিশনে, বায়ারদের সাথে যে গেলাম, এন্ড আমরা কিন্তু প্রফিট জেনারেট করিনি এখনো, বলা যায় না, লাস্ট 1 সেকেন্ড লস আসতে পারে, বিকজ আজকের মার্কেট ডিফারেন্ট ভিউতে ডিফারেন্ট ভাবে কাজ করতেছে, একটু দেখে শুনে কাজ করতে হবে। দেখেন যেটা বলতেছিলাম, এন্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী আমাদের এন্ট্রির নিচে আসার কথা। দেখি 3, 2, 1 গো। দেখেন আমি মাউস যে জায়গায় দিয়ে রাখছি ওই জায়গায় আসছে, কিন্তু আমি জানি এটা আমাদের লস আসবে, ইটস ওকে। অ্যান্ড সারা জীবন প্রফিট দেখছেন, এখন কিছু লসও দেখেন কিভাবে হয়, অ্যান্ড কিছু প্রফিটও দেখাবো সুন্দর করে। মার্কেট যেভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে কি করবেন না করবেন সবকিছু তো জানবেন, তাই না? শুধু প্রফিট দেখলে তার ট্রেডার হইতে পারবেন না, লসও দেখবেন, লসও দেখে দেখে শিখবেন না কোনটা কোনভাবে কিভাবে কি কাজ করাবেন। এখন এটা প্রফিট দেখেন কিভাবে প্রফিট আসে। ওকে ওকে ওকে, সিঙ্গেল ক্যান্ডেল টার্গেট, মার্কেটের ওভারঅল টার্গেট উপরে এটা ফুলফিল করা, এন্ড এটা আমাদের 101% প্রফিট আসবে। যেটার মধ্যে লস আসার কথা ওইটার মধ্যে একটা ট্রেড করছি, এন্ড যেটার মধ্যে প্রফিট আসার কথা ওইটার মধ্যে $400 ইউজ করছি। সো $400 ইউজ করলেও সেলারদের ওভারকাম হইতেছে, কোনো সমস্যা নেই, এন্ড বায়ারদের ভালো পুশ আছে। এন্ড 5, 4, 3, 2, 1 গো, প্রফিট। সো সো লাইভ স্ট্রিমের মাধ্যমে কিভাবে কি করতে হয় আমি কিছুই জানি না, সো একটু ধৈর্য রাখবেন। না আমি একটু এক্সপ্লেন করি যে কেন ট্রেড নিতেছে, কোন লজিকে। যদি এক্সপ্লেন না করি বুঝবেন না। এটা সিঙ্গেল ক্যান্ডেল টার্গেট, মার্কেট এই জায়গায় ফুলফিল করতে যাবে, এই ক্যান্ডেলটা যাক, এই ক্যান্ডেলটা যাক, বা যে ক্যান্ডেলটা যাক যাবেই। বায়ারদের মোমেন্টাম, স্ট্রং প্রাইস, মার্কেট নিচে আসছে, লাস্ট কি লেভেলস, হিডেন কি লেভেলস, দেন তারপর আমাদের গ্যাপ আপ গ্যাপ ডাউন, প্রাইস আপরে যাবে। বায়ারদের অ্যাক্টিভিটিস, প্রিভিয়াস সেলার ডেট চলতেছে। সো আলহামদুলিল্লাহ অনেকগুলা কনফার্মেশনের পরেই আমরা কিন্তু ট্রেড নিছি আপনাদের জন্য। এন্ড একটা দুইটা ক্যান্ডেল দেখে কখনোই ট্রেড হয় না ভাই আমার। সো একটু মার্কেট ডিফারেন্ট ভিউটা দেখার ট্রাই করবেন এন্ড জানার ট্রাই করবেন। যখন ডিফারেন্ট ভিউগুলো দেখবেন এন্ড জানবেন, প্রফিট আলহামদুলিল্লাহ হবেই, টেনশন করা কিছুই নেই। এন্ড মার্কেট নিজের উইকে মারা গেছে, এটা তো ওভারঅল টার্গেট ছিল, বাইরে ঢুকতে দেয় না ক্যান্ডেলের মধ্যে। সো সেলারে আসবে, এন্ড সেলারে যত বড় মেক করার করুক, কোনো সমস্যা নেই, নেক্সট ক্যান্ডেল আমরা আপনার জন্য ট্রেড করতে পারবো। ওকে, সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলিং প্রেশার। এখন আমরা যদি একটু দেখি ডিফারেন্ট ভিউটা, দেখেন এই ক্যান্ডেলটা যদি আমি ওপেনে ট্রেড করি, মোস্ট অফ দ্য টাইম লুজার হব। এটা আমার পজিশনটা বানায় নিতে হবে। পজিশনটা কিভাবে বানাবো, হয়তো টাইমটা ম্যাচ করে নিব, বা আমরা একটু ধৈর্য সহকারে ট্রেডটা নিব। এই যে টাইমটা ম্যাচ করে, এখন আমার দেখতে হবে যে সেলাররা পুশ করে কিনা। সেলাররা পুশ না করলে আমি এটার মধ্যে আপরের জন্য ট্রেড নিব না, বা ডাউনের জন্য ট্রেড নিব না। এই যে বাইং পুশ আপরে চলে যাবে, বিকজ প্রিভিয়াস আমাদের এইখান থেকে সুন্দর একটা ট্রেড ছিল সেলার ডেটের। এখন আমি এখান থেকে 15 সেকেন্ডের আপরের জন্য ট্রেড নিয়ে নিব। একটু সেফটি মার্জিন, আর একটু নিচে আসলে আর একটু। থ্যাংক ইউ সো মাচ মার্কেটে এত সুন্দর আমাকে সেফটি মার্জিন দেওয়ার জন্য। এন্ড এটা আমি 101% প্রফিট বের করে নিয়ে যাবো। আমি দেখাই ক্যান্ডেলের সাইজটা কতটুকু হইতে পারে। এইটুকু হবে আমাদের ক্যান্ডেলের সাইজ। সো দেখবো 3,
2 1 গো, ওইটুকুই হয়েছে, কিন্তু এটা কিন্তু ব্রেক করতে পারেনি। সো আমার ক্যান্ডেল সাইজ জানা ছিল, আমি কিন্তু কি করছি যে আমার যতটুকু নলেজ বা আমি একটু মার্কেট কি করছি এক্সট্রা কনফার্মেশন নেওয়ার ট্রাই করছি। আমি ওপেনে চাইলে আপার জন্য ট্রেড নিতে পারতাম, বাট আমি কিন্তু কি বলছি যেটা আমি বানায় নিব। প্রিভিয়াস আমাদের সেলার ডেট চলতেছে, এখান থেকে সেলার আসবে কিভাবে? এখন রানিং ক্যান্ডেলে সেলার আসতে পারে, বাট আমরা এখান থেকে সেলার থিঙ্ক করাটা আমাদের মোস্ট অফ দ্য টাইম বোকামি হবে, বিকজ প্রিভিয়াস সেলার ডেট চলতেছে, আমরা থাকবো এখান থেকে বায়ারের সাথে থাকবো, বাট ক্যান্ডেল মধ্যে সেলিং প্রেশার আছে। এখন যদি লাস্ট 15 সেকেন্ড মার্কেট ডাউনে পুশ করে, তার মানে রেড ক্যান্ডেল মেক করতে পারে। আমি একটু ওয়েট করি, আমি জানি আজকে মার্কেট ডিফারেন্ট ওয়েতে কাজ করতেছে, সো আমি ডাবল কনফার্মেশন নিয়ে কাজ করতেছি, যে আমি ওয়েট করে 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 মার্কেটের পজিশনটা বানায় দেন আমি কাজ করতেছি। এখন আমি এখান থেকে 15 সেকেন্ড ডাউনার ডিরেকশন ট্রেড নিব। এখন আমি এখান থেকে 15 সেকেন্ড ডাউনার ডিরেকশন ট্রেড নিছি, আমি এই জায়গাটা ট্রেড নিছি, বাট ট্রেডটা পড়ছে এই জায়গায়, কোনো সমস্যা নেই, এটা আমাদের মোস্ট অফ দ্য টাইম প্রফিট আসবে। দেখেন মার্কেট এই প্রাইসটা রেসপেক্ট করবে, এই জন্যই বারবার প্রাইস থেকে সেলারদের অ্যাক্টিভিটিস এন্ড ক্যান্ডেল ডিভাইডটা যদি এই জায়গা থেকে দুইটা ক্যান্ডেল অ্যাড করেন, বাইরের জায়গা থেকে উইকনেস শো করতেছে। কনফার্মেশন কি ছিল? এই যে জায়গা থেকে বাইরে উইকনেস শো করতেছে, কনফার্মেশন প্লাস আমাদের স্ট্রং প্রাইস উপরে গেছে, সেলারদের অ্যাক্টিভিটিস, মার্কেট ডাউন আসবে। এখন এই যে রানিং ক্যান্ডেল দেখেন, দুইটা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেলের 50% ব্রেক করতে পারেনি, এন্ড সেম 50% থেকে এভিডেন্স ক্রিয়েট করছে যে সেলার অ্যাক্টিভ। এখন আমি এখান থেকে ট্রেড যদি নেই ডাউনার ডিরেকশনের, প্রফিট হইতে পারে, লস হইতে পারে, বিকজ স্ট্রং প্রাইস এক্সটেনশন করছে এই জায়গায়। বাইরে যদি পুশ করে অর্ধেক ভেঙে ফেলে, অর্ধেক যদি ভেঙে আমি মাউসটা এই জায়গায় যদি যায়, আর ধরে রাখতে পারো না বায়ারদের কেউ, এই যে বাইরে গেছে না, আর বাইরদের কেউ ধরে রাখতে পারে, বাইরের জায়গা থেকে বুম বুম করে উপরে চলে যাবে এন্ড এটা ফুলফিল করবে। এটা একটু উপরে পড়ে গেছে, ওকে, আলহামদুলিল্লাহ প্রফিট আসতে পারে, নাও আসতে পারে, ওটার খবর জানি না আমি, বাট এইগুলা 101% প্রফিট আসবে, বিকজ আমি কনফার্মেশন নিছি, ডাবল এক্সটেনশন পজিশনে জায়গা গেছে, নিচে আসছে, পরের জন্য ট্রেড নিয়ে নিছি, ইটস ওকে, এন্ড এটার মধ্যে কিন্তু আমরা প্রফিট জেনারেট করে নিয়ে গেছি। সো মার্কেট থেকে প্রফিট বানানোর জন্য আপনার জাস্ট মার্কেটের ডিফারেন্ট ভিউটা, মার্কেটটা বুঝতে হবে ভাই আমার। আপনি যদি মার্কেটের ডিফারেন্ট ভিউটা, মার্কেট না বুঝেন, বাইনারি ট্রেডিং এ যত কিছুই করেন কিচ্ছু হবে না। এন্ড মার্কেট ওভারঅল টার্গেট কোনটা এখন? উপরে প্রাইস ফুলফিল করা, দেন এইটা ফুলফিল করা। প্রিভিয়াস বায়াররা গ্রো করতেছে, বায়াররা ছোট বড় ছোট, তার মানে কি বায়াররা গ্রো করতেছে। এখন এখান থেকে বায়ারদের ঠেকানোর জন্য তো কেউই নেই, বা বায়ারদের ঠেকাবে এরকমই তো কেউ নেই, সো ইজিলি ভাবে সেলাররা আসতে পারবে না, বাইরে কন্টিনিউ করবে, এন্ড বাইরে কিন্তু কন্টিনিউ করতেছে। সেলারদের আসার জন্য কোন জায়গায় যেতে হবে ভাই আমার? সেলারদের আসার জন্য এই জায়গায় যেতে হবে। একটা জিনিসও মার্কেটের বাহিরের না। সো আপনি যদি বাইনারি ট্রেডিং এ ভালো কিছু করতে চান বা ভালো কিছু শিখতে চান, ইনশাল্লাহ আপনার নলেজের প্রতি সময় দিতে হবে। যখন আপনি মার্কেট এন্ড নলেজের প্রতি সময় দিবেন, ইনশাল্লাহ এমনি ভালো কিছু করা যাবে। সো বাইনারি ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ, আপনার কাছে নলেজটা থাকতে হবে। নলেজ 100% সবকিছু। দেখেন আমি ড্র করে রাখছিলাম, মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করে, মার্কেট ফুলফিল করছে। এখন এই যে সেলিং প্রেশার আসতেছে, হ্যাঁ, এখন এই যে সেলিং প্রেশার আসতেছে, এটা কিন্তু ভ্যালিড না, আমাদের ডাবল কনফার্মেশন লাগবে, বিকজ এটা হচ্ছে আমাদের ভিজিবল এসএনআর। এই ভিজিবল এসএনআর থেকে যদি ডাবল কনফার্মেশন না আসে, ট্রেড নেওয়াটা সব থেকে বড় বোকামি। মার্কেট এটা ট্র্যাপ করতে পারে, নেক্সট ক্যান্ডেল ডাউনার ডিরেকশন আসতে পারে, আমি চাই এটা ট্র্যাপ করুক, বিকজ আমি ট্র্যাপ করলে নেক্সট ক্যান্ডেল আমি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ইউজ করবো। যে ট্র্যাপ করতেছে, ওভারঅল মার্কেটের ওভারঅল টার্গেট 900 ফুলফিল করবে, দেখুন পরে ক্যান্ডেল আবার ডাউনে আসতেছে, বিকজ এটা ভিজিবল এসএনআর, যেখান থেকে দেখেন বাংলাদেশ হোক, ওয়ার্ল্ডের সব থেকে বড় বড় ট্রেডারদের সবচেয়ে বড় স্ট্র্যাটেজি বা সবার মুখে শুনবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সবার মুখে শুনবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, বাট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভ্যালিড ইনভ্যালিড পজিশন আছে। এখন আমি কার সাথে যাব? আমি আর এখন ডাউনার ডিরেকশন ট্রেড নিব না, পরের জন্য ট্রেড নিব, বিকজ মার্কেট গ্যাপ আপ করছে বায়ার পজিশনে। এই যে পজিশনটা চেঞ্জ হইলো, এই গ্যাপ আপের জন্য আমার কিন্তু পুরো রুলসটাই চেঞ্জ হয়ে গেল। আমি কিন্তু গ্যাপ আপ যদি না করতে, ওপেন প্রাইস হলে আমি ডাউনার ডিরেকশন ট্রেড নিতাম। আপনারা যারা এমটিজি ইউজ করেন, এই যে এমটিজি ইউজ করা, এটা আমি মনে করি সব থেকে বড় বোকামি, বিকজ এমটিজি বলতে মার্কেটে কোনো কিছুই নেই। ওকে, মার্কেট যদি নিচে আসে আমাকে সেফটি মার্জিন দেয়, আমি সেফটি মার্জিনে ক্যান্ডেল সাইজটা দেখে ট্রেড নিব। নিচে আসতে হবে, আরো নিচে আসতে হবে। ওকে, আপরের জন্য ট্রেড নিয়ে নিই, একটু নিচে আসুক। ওকে, তিনটা ট্রেড পড়ে গেছে, আমি প্রাইসটাকে সাপোর্ট বানাইলাম,
প্রাইসটাকে রেসপেক্ট করার কথা মার্কেটের। এন্ড আমি কিন্তু 3টা সেকেন্ড উল্টা পুল্টা বানাইছি, বিকজ আমি জানি মার্কেট প্রেসার দিয়ে উপরে চলে যাওয়ার কথা। এটা যদি নাও প্রফিট আসতো উপরে চলে যেত। আর নিচের গুলো কিন্তু সবগুলো প্রফিট আসছে আমাদের, বিকজ মার্কেট এই জায়গা থেকে আমরা ট্রেড নিছি এন্ড পজিশনটা কিন্তু আমরা বানায় নিছি। ওকে, এন্ড এটার মধ্যে আমাদের প্রফিট। সো একটু মার্কেট দেখে শুনে কাজ করলে। এন্ড এখন দেখেন মাইক্রো ওভার টার্গেটটা ফুলফিল করা, আমার স্টুডেন্ট হলে ভালো এমন এটার মধ্যে প্রফিট জেনারেট করে নিয়ে যেত, বিকজ এটা ওদের শিওর শট। শিওর শটের তো অভাব নাই ভাই, বাইনারি ট্রেডিং শিওর শটের অভাব নেই, বাট শিওর শট নিজের মতো করে বানায় নিতে হয়। ওকে, আপনি যদি শিওর শট বানানো শিখেন তাহলে মার্কেট থেকে আর্ন করতে পারবেন। প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক আছে, সো আপনি প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু চাইলে শিওর শট করতে পারবেন। এন্ড আমরা কিন্তু লাইভ স্ট্রিমের মাধ্যমে লাইভ সেশন গুলো কমপ্লিট করার ট্রাই করতেছি। এন্ড এখান থেকে যদি আমরা একটু দেখি, সো দেখেন বাইনারি ট্রেডিং হোক, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, গোল্ড হোক, স্টক হোক, দুনিয়ার যে কোনো মার্কেট হোক, 100% প্রফিট করা যাবে উইথ রিয়েল নলেজ।